মরুর বুকে এক পশলা বৃষ্টি। ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্ট যেন তেমনই। নেই ঘরোয়া হকির ধারাবাহিকতা, নেই টুর্নামেন্ট, আছে নানান প্রতিকূলতা। তার মাঝে নারীদের এই হকি টুর্নামেন্ট যেন সত্যি অন্ধকারের মাঝে নিয়ে এসেছে এক আশার আলো। কিন্তু টুর্নামেন্ট শেষ হতেই খেলোয়াড়দের মাঝে আবারও হতাশা। কবে আবার প্রতিযোগিতামূলক ম্যাচ খেলা হবে চান তার নিশ্চয়তা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে পর্দা নামল ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি টুর্নামেন্টের। শিরোপা উল্লাসে মাতে জোন 5-এর হয়ে খেলা বিকেএসপির মেয়েরা। ফাইনালে ওরা 8-0 গোলে উড়িয়ে দিয়েছে জোন 2 তথা ঢাকা ও ময়মনসিংহের মেয়েদের। প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোলার কার্নিভাল হেজেলনাট আইসক্রিম। পোলার, মন ভালো থাক। প্রায় 9 মাস পর মাঠে গড়িয়েছে মেয়েদের টুর্নামেন্ট। কিছুটা হলেও প্রাণচঞ্চল হকির টার্ফ। সারা দেশকে ভাগ করা হয়েছিল 4টি জোনে। অংশ নিয়েছে 18টি জেলা ও বিকেএসপি। খেলেছে 352 জন খেলোয়াড়। কিন্তু টুর্নামেন্ট শেষ হতেই যেন শঙ্কা জেঁকে ধরেছে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক রাজশাহীর মেয়ে মহুয়াকে। ফের কবে খেলার সুযোগ হবে তাদের? প্র্যাকটিস করে আমাদের গেমের জন্যই তো, যদি গেমই না হয় তাহলে আমরা প্র্যাকটিস করে কি করব। এখন আমাদের ইচ্ছা যতটুকু আমরা পেরেছি এর থেকে আরও দ্বিগুণ দেওয়ার। এখন আমরা ফেডারেশনের কাছে জানাই যেন আমাদের টুর্নামেন্ট আরও বেশি বেশি হয় আর বেশি বেশি যেন সাফল্য অর্জন করতে পারি। 5 ম্যাচে 22 গোল করে আসরের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছেন বিকেএসপির ক্যাপ্টেন অর্পিতা পাল। যোগ্যতা বিচারের একমাত্র মঞ্চ প্রতিযোগিতামূলক ম্যাচ বলে মনে করেন অর্পিতা। নিয়মিত ম্যাচ খেলার সুযোগ চান নারী হকির এই উঠতি তারকা। আমরা যদি প্রতিনিয়ত টুর্নামেন্ট বা প্র্যাকটিসের মধ্যে না থাকি, অনুশীলনের মধ্যে না থাকি, তাহলে আমাদের পারফরমেন্স আমরা দেখাবো কীভাবে, বা আমরা যে প্র্যাকটিস করতেছি বা আমাদের ফিটনেস কেমন, এটা ইমপ্রুভ করার মতন কোনো প্লেস নাই। এই জন্য যদি ক্যাম্প থাকে বা প্রতিনিয়ত যদি টুর্নামেন্টগুলো রাখা হয়, তাহলে আমাদের একটা প্লাস পয়েন্ট যে আমাদের ফিটনেস, আমাদের প্র্যাকটিস সব কিছু ঠিক থাকবে এবং টুর্নামেন্টের মাধ্যমে আমরা আমাদের যে ইয়েগুলো আছে সেগুলো রিপ্রেজেন্ট করতে পারবো, আমাদের নিজের এক একজনকার পারফরমেন্স, কে কেমন খেলতেছে, কে কেমন না খেলতেছে। কারণ আমরা যদি ফেডারেশনকে কখনো বলি কে কেমন খেলে, কেউ কখনো বের করতে পারবে না। কারণ ওনারা যদি টুর্নামেন্টগুলো দেয় তাহলে সব প্লেয়ার আবার একত্রিত হবে, সবাই নিজের পারফরমেন্সটা শো আপ করতে পারবে। নারী হকির পাশে দাঁড়িয়েছে ব্র্যাক ব্যাংক। তাদের সুদূর প্রসারী পরিকল্পনায় আশার আলো দেখতেই পারেন নারী হকি খেলোয়াড়রা। 2025 আমরা শুরু করেছিলাম এই প্রোগ্রামটা, বাট এটা বিভিন্ন ডিভিশন ঘুরে এসে ঢাকাতে এসে শেষ হয়েছে, যেখানে আমাদের লক্ষ্য ছিল যে ওমেন হকিটা আসলে বাংলাদেশ থেকে প্রায় হারিয়ে যাচ্ছিল। তো সেখানে পার্টিকুলারলি ফিমেলদেরকে এনকারেজ করার জন্য এবং বাংলাদেশের রিমোট অঞ্চল থেকে ট্যালেন্টেড প্লেয়ারদেরকে নিয়ে আসার জন্য, ডেমনস্ট্রেট করার জন্য যে উদ্দেশ্যটা ছিল সেটা আমরা উদ্দেশ্য সফল হয়েছে। আর আপনারা জানেন যে ব্র্যাক ব্যাংক অলরেডি বিভিন্ন ইনক্লুশন এরিয়াতে আমরা বিভিন্নভাবে কাজ করে থাকি। ফিনান্সিয়াল ইনক্লুশনে আমরা অলরেডি প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আমাদের যে ইয়েটা পৌঁছে দিয়েছি। আমরা এসএমইকে তুলে ধরেছি, আমরা এসএমইতে ফিমেল এন্টারপ্রেনারশিপ ক্রিয়েট করতে পেরেছি এবং তারই প্রেক্ষিতে আসলে অপরাজেয় আলো প্রতিযোগিতার মাধ্যমে আমরা প্রান্তিক জায়গা থেকে ফিমেলদের এনকারেজ করার জন্য এই চেষ্টাটা আমাদের আসলে। আর্থিক সংকটে ভুগছে ফেডারেশন। ব্র্যাক ব্যাংকের মতো অন্যান্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো এগিয়ে আসলে গতি ফিরে পাবে ঘরোয়া হকি বলে মনে করেন ফেডারেশন কর্তারা। মমিন রোহন, টি স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.